2026 সাল অর্থাৎ 2026 কাউন্ট করলে 1 অর্থাৎ রবির বছর। এই রবির বছরে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে? মিথুন রাশির জাতক জাতিকা আদৌ কি উন্নতি করতে পারবেন না অবনতির পথ যাবে? মিথুন রাশির বুদ্ধি, যোগাযোগ ব্যবস্থা, দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জায়গা এই বছর কিন্তু নো ডাউট ভালো যাবে, অর্থাৎ পরিবর্তন, গ্রহণযোগ্যতা, অগ্রগতির জন্য কিন্তু এই বছরটা কিন্তু সেরা বছর হয়ে দাঁড়াবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজগৎ, কর্মজীবন, আপনাকে ইনভেস্টমেন্ট সবই কিন্তু এই বছরের মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস এর মধ্যে সারতে হবে, অর্থাৎ বছরের প্রথমেই যদি কেউ ইনভেস্ট করতে চান বড় ধরনের কোনো ইনভেস্টটা কিন্তু আপনার গ্রহণযোগ্যতা পাবে না, কিন্তু মার্চ থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে করলে আপনার গ্রহণযোগ্যতা পাবে। চাকরির উন্নতি, কেরিয়ারে উন্নতি, বিনিয়োগে উন্নতি, কোনো প্রমোটিং বিজনেস, কেউ যদি ওকালতি করতে চান, কেউ যদি ডাক্তারি করতে চান, বিদেশ যাত্রা করতে চান, তার জন্য বেটার টু বেটার টাইম যাবে। চলে আসি ব্যবসার যোগাযোগ, মার্কেটিং ডিপার্টমেন্ট অবশ্যই এই বছরে শুভ হবে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, কারণ মিথুন রাশির জাতক জাতিকারা ভালো কথা বলতে পারেন, ভালো বক্তা, তার জন্যই তাদের মার্কেটিং ডিপার্টমেন্ট যদি কেউ চুজ করেন অবশ্যই সেক্ষেত্রে কিন্তু লাভদায়ক হবে, কেরিয়ারে উন্নতি হবে এবং ভবিষ্যতে এটার উপরেই কেরিয়ার তৈরি করতে পারবেন। চলে আসি একসাথে একটা লোক যদি ভাবেন বা একটা মহিলা যদি ভাবেন একের অধিক দুই কাজ করবেন, তাহলে কিন্তু এই বছরটা আপনাদের জন্য উপযুক্ত না, কারণ একটা কাজকে আপনাদের সেটেলমেন্ট করতে হবে, একটা কাজকে ধরেই আপনাকে কেরিয়ারে উন্নতি করতে চাচ্ছেন সেই জায়গাটা ধরে রাখতে হবে, অর্থাৎ একটা কাজের উপরে গুরুত্ব দিলে কেরিয়ারটা ভালো করে তৈরি করার একটা জায়গা দেখা যাচ্ছে। এই বছরে মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য কেমন হবে? এই বছর আয় বাড়বে, কিন্তু আয়ের সাথে সাথে খরচাটাও বাড়বে, তাই আপনাদের হাত চাপতে হবে এই বছরে মিথুন রাশির জাতক জাতিকাদের। 2026 সাল মিথুন রাশি অবশ্যই চেষ্টা করতে হবে, আয় বাড়বে, হাতকে চাপতে হবে। মে থেকে সেপ্টেম্বর এই যে টাইম টেবিল, অর্থভাগ্য নো ডাউট ভালো যাবে। হঠাৎ করে কোনো বিলাসিতায় যেন খরচা না হয়ে যায়। ঘর করছেন, বাড়ি করছেন, সবকিছু করছেন, কিন্তু কোনো বিলাসিতায় যেন হঠাৎ করে খরচা না হয়ে যায়, সেই পয়সাটাকে যেন পরে ইউটিলাইজ করতে পারেন, সেই ব্যাপারটাকে কাজে লাগাবেন। ছোটখাটো বিনিয়োগ থেকে সাবধানে থাকুন, ছোটখাটো বিনিয়োগ করার জায়গায় যাওয়া যাবে না, কারণ বড় ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় বিজনেসের আইডিয়া দেবে, তাই হিসেব করে বছরটিতে সঞ্চয়ের জায়গাটা ঠিক রাখতে হবে। প্রেম ও দাম্পত্য জীবন, অর্থাৎ এই বছরটা আপনাদের যেমন আয় হবে তেমন রোমান্টিক হয়ে উঠবেন, তাই রোমান্টিক যেমন হয়ে উঠবেন তাতে প্রেমিক প্রেমিকার সম্পর্ককে মজবুত করতে গেলে আপনি চাইবেন ভালো কেনাকাটা, ভালো ইনভেস্টমেন্ট, আর ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে খরচা বেশি হবে। তাই যারা নতুন দাম্পত্য জীবনে প্রবেশ করবেন, যারা নতুন প্রেম জীবনে প্রবেশ করবেন, এই বছরটা অর্থের দিকটা অবশ্যই দেখবেন, চিন্তা ভাবনা করে খরচা করুন। যদি আপনাকে প্রেম জিনিসটাকে বিবাহতে রূপান্তরিত করতে হয়, চেষ্টা করবেন অবশ্যই আয়ের দিকটাকে চেপে চলতে। আয় যতটা করলেন খরচাকেও ততটাই কিন্তু সাবধানে শান্তভাবে চলতে হবে। বিবাহিত জীবনে নতুন সম্পর্ক আসবে, আরো বেটার টু বেটার সম্পর্ক আসবে। আপনি যে সম্পর্কে বর্তমান চলছে, মে মাসের পরে কিন্তু মিথুন রাশিদের ক্ষেত্রে মে থেকে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের সম্পর্ক চেঞ্জ হতে পারে, পার্টনার চেঞ্জ হতে পারে। আপনি যার সঙ্গে ভাবছেন যে এখন রেজিস্ট্রি করে রাখবো, এখন রেজিস্ট্রি কোনোভাবেই করেন না। মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের বিবাহ হয়নি তারা কিন্তু মে থেকে সেপ্টেম্বরের মধ্যে পার্টনার চেঞ্জ করতে পারেন। এই পার্টনার চেঞ্জ আপনাকে একটা বড় ভবিষ্যতের পথ দেবে। যে পার্টনার আপনার কাছে আসবে, লাইফ পার্টনার, সেই কিন্তু আপনাকে বড় বিজনেসের দিকে, বড় কেরিয়ারের দিকে অগ্রগতি করতে কিন্তু সমর্থ করবে। তাই অবিবাহিতদের জন্য অবশ্যই এটা ভালো একটা সময় বলে দেওয়া হচ্ছে, তাই এই টাইমটাকে মেনে চলুন। স্বাস্থ্যের দিক, মানসিক চাপ থাকবে, ঘুমাতে হবে 8 থেকে 9 ঘন্টা পর্যাপ্ত ঘুমের মধ্য দিয়ে আপনাদের প্রত্যেকটা দিনকে পার করতে হবে। মানসিক চাপ, স্ট্রেসকে কমাতে হবে এবং নার্ভ জাতীয় সমস্যা, স্নায়ুরোগ জাতীয় সমস্যা,
শ্বাসকষ্টজনিত সমস্যা আপনাদের থাকবে এবং রেগুলার এক্সারসাইজের মধ্যে আপনাকে এই বছরটাকে চলতে হবে, নিয়মিত হাঁটা এবং চেষ্টা করতে হবে অবশ্যই নিজের দিকে টাইম দেওয়ার। শিক্ষাক্ষেত্রে উন্নতি, যারা ইন্টারভিউ দিচ্ছেন চাকরির জন্য, যারা বিজনেসের জন্য ইন্টারভিউ দিচ্ছেন, যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য মার্চ, মে, জুলাই এবং নভেম্বর এই 4টে মাস উপযুক্ত সময়। কি বললাম? মার্চ, মে, জুলাই এবং নভেম্বর আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত সময়। কিন্তু সাবধান, কোন মাস? ফেব্রুয়ারি মাস আর অক্টোবর মাস মিথুন রাশির জন্য সাবধান 2026 সাল। এবং আরো বিস্তারিত জানতে হলে আমাদের কল করতে পারেন 7430955026। আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজ দেবু ঠাকুর, অবশ্যই যোগাযোগ করুন, আপনাদের বিস্তারিত সমস্যা সমাধান করুন। নমস্কার।